পিএম কিষাণ প্রকল্পের টাকা বহু কৃষকের 20 নম্বর কিস্তির টাকা এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। কেন আসেনি তার জন্য আজকে এই ভিডিওটি। পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তি আগস্টের 2 তারিখে রিলিজ হয়েছে, কিন্তু আপনি এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা পাননি। আপনার অ্যাকাউন্টে টাকা না পাওয়ার কারণ কি, এটা জানতে হলে আজকের ভিডিওটি আপনাকে দেখতেই হবে। আর আপনি নিজেই চেক করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের টাকা এসেছে কিনা। সেটাও আবার কিনা আপনার হাতের ওই স্মার্টফোনটি দিয়ে। আপনাকে কোনো কম্পিউটার, ল্যাপটপ কিচ্ছু ব্যবহার করতে হবে না, জাস্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনি জানতে পারবেন যে পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি না। কেন ক্রেডিট হয়নি সেটাও আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটু লাইক করে শেয়ার করে দিবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পিএম কিষাণ পোর্টালে একটি নোটিশ দিয়েছে, কিন্তু সেই নোটিশটি আপনাদের দেখার দরকার নেই। ওই নোটিশ না দেখে আপনারা আমি যেটা বলছি সেটা চেক করবেন। আপনাদের সন্দেহ একদম ক্লিয়ার হয়ে যাবে, জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে আপনার টাকা কোথায় আটকে রয়েছে বা আপনি টাকা কেন পাচ্ছেন না। প্রথমে মোবাইল আপনি আপনার খুলে নেবেন, তবে আপনাদের কাছে একটু অনুরোধ, মোবাইলের স্ক্রিনটা ঘুরিয়ে নেবেন। যেহেতু স্পষ্ট দেখায়, একটু ভালো দেখায়, তার জন্য আমি মোবাইলটা ঘুরিয়ে দিয়েছি। মোবাইলে যেহেতু করেছি ছোট যাতে না দেখায় সেজন্য। প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন। দেখুন আমি প্লে স্টোরে চলে এসেছি। প্লে স্টোরে সার্চ করবেন পিএম কিষাণ। পিএম কিষাণ লিখে সার্চ করলেই আপনার সামনে চলে আসবে পিএম কিষাণের একটি অ্যাপ্লিকেশন। আপনারা হয়তো অনেকেই ডাউনলোডও করে রেখেছেন এটা আগেও। দেখুন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে পিএম কিষাণ জিওআই ইনস্টল যে বোতামটি আছে, সেই ইনস্টল অপশনটাতে ক্লিক করবেন। ইনস্টল অপশনে ক্লিক করতেই দেখুন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর একটা ওপেন অপশন পাবেন নিচে, দেখুন এই ওপেন অপশনটাতে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করার পর অনলি দিসি ক্লিক করার পর ওপেন অপশনে ক্লিক করে অনলি দিসি ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সিম্পলি খুলে যাবে। অ্যাপ্লিকেশন খুলতেই আপনি দেখতে পাবেন এখানে আপনাকে ভাষা চুজ করতে বলছে। এখানে উপরে ইংলিশ যে লেখাটি আছে, এই লেখাটিতে যে গোল দাগ আছে সেই গোল দাগটিতে ক্লিক করবেন। গোল দাগটিতে ক্লিক না করলে ক্লিক হবে না। গোল দাগটিতে ক্লিক করে ইংলিশ চুজ করে দিলাম। ইংলিশ চুজ করার পর সাবমিট অপশন তাতে ক্লিক করবেন। সাবমিট অপশনটাতে ক্লিক করতে আপনি ড্যাশবোর্ড দেখতে পাবেন। দেখুন আমি সাবমিট অপশনটাতে ক্লিক করলাম। এই ওকে অপশনটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি 3টি অপশন, নিউ ফার্মার রেজিস্ট্রেশন, আপডেট মোবাইল নাম্বার আর লগ ইন। মোবাইল নাম্বার যদি রেজিস্টার না থাকে তাহলে আপডেট মোবাইল নাম্বার থেকে আপনি মোবাইল নাম্বার রেজিস্টার করতে পারেন। এখানে লগ ইন অপশনটাতে ক্লিক করবেন সিম্পলি। দেখুন আমি লগ ইন অপশনটাতে ক্লিক করছি। এখানে লগ ইন টাইপ সিলেক্ট করতে হবে যে কি দিয়ে আপনি লগ ইন হবেন। এখানে অবশ্য 4টি অপশন আসবেন, স্টেট অফিসিয়াল, বেনিফিশিয়ারি, এক্সটার্নাল ইউজার, ভিলেজার অফিসার। আপনাকে সেকেন্ড অপশনটি সিলেক্ট করতে হবে, বেনিফিশিয়ারি। এই বেনিফিশিয়ারি সেকেন্ড অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি বেনিফিশিয়ারি অপশনটা সিলেক্ট করছি। এই যে এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনি চেক করতে পারেন পিএম কিষাণের, আর আধার নাম্বার দিয়ে। আপনি যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার না যদি খুঁজে পান তাহলে আধার নাম্বারটা আপনি সিম্পলি এখানে লিখে দিবেন। যে কৃষক টাকা পায় সেই কৃষকের আধার নাম্বারটা এখানে লিখে দিবেন। আধার নাম্বারটা লেখার পরেই একটি অপশন আসবে, অবশ্য আমি দেখাচ্ছি। আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। আধার নাম্বারটা যে কৃষক সম্মান নিধির টাকা পেয়ে আসছেন সেই কৃষকের
আপনি আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আধার নাম্বারটা দিতেই এখানে নিচে একটা অপশন ফুটে আসবে, গেট ওটিপি। এই গেট ওটিপি অপশনটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি গেট ওটিপি অপশনটাতে ক্লিক করে দিয়েছি। গেট ওটিপি অপশনে ক্লিক করতেই পিএম কিষানে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে কিন্তু এই এসএমএসটি যাবে, ওটিপিটি। অর্থাৎ পিএম কিষানে যে মোবাইল নাম্বারটা আপনার দেওয়া রয়েছে রেজিস্টার হিসাবে, সেই ফোনেই কিন্তু ওটিপি যাবে, আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে নয় কিন্তু। এখানে আপনি সিম্পলি ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপিটা দেখুন আমি দিয়ে দিচ্ছি। ওটিপিটা 6 সংখ্যার হবে। লগ ইন অপশনটাতে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করতেই আপনি একদম পৌঁছে যাবেন সেই ড্যাশবোর্ডে। দেখুন আমি লগ ইন অপশনটাতে ক্লিক করে দিয়েছি, একটু সময় নিচ্ছি। ড্যাশবোর্ড, আপডেট মোবাইল নাম্বার আর লগ আউট লেখা রয়েছে এখানে। অর্থাৎ লগ ইন আপনি হয়ে গিয়েছেন অ্যাপ্লিকেশনটিতে। এখানে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি ড্যাশবোর্ড অপশনটাতে ক্লিক করছি। ড্যাশবোর্ড অপশনে ক্লিক করতেই আপনি আরো একটি অপশন পাবেন। দেখুন ড্যাশবোর্ড অপশনে ক্লিক করতে এখানে কৃষকের সমস্ত ডিটেলস শো হবে, নাম, রেজিস্ট্রেশন আইডি, ঠিকানা, এমনকি স্ট্যাটাস, ল্যান্ড রেকর্ড স্ট্যাটাস ইয়েস, আধার সিডিং, ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ইয়েস, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস। এই 3টি অপশন ইয়েস থাকতে হবে, তবেই টাকা ঢুকবে, এটা আপনারা জানেন। তবে আমি এটা শুধু দেখাতে চাইনি, আপনাদেরকে দেখাতে চাইছি যে টাকাটা ক্রেডিট হয়েছে কি। নিচের হলুদ রঙের বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইনস্টলমেন্ট নাম্বার, অর্থাৎ আপনি যত ইনস্টলমেন্ট নাম্বার পেয়েছেন সেই ইনস্টলমেন্ট নাম্বারগুলো দেখতে পাবেন। এখানে শেষের ইনস্টলমেন্ট নাম্বারটা চুজ করবেন। দেখুন আমি শেষের ইনস্টলমেন্ট নাম্বার 11 যেহেতু ইনার দেখছি। এখানে দেখুন আপনি নিচের দিকে যাবেন, পিএমএমএস স্ট্যাটাস, ইউর অ্যাকাউন্ট ডিটেলস হ্যাজ বিন অ্যাকসেপ্ট বাই দ্য ব্যাংক। অর্থাৎ পিএফএমএস স্ট্যাটাসে বলছে যে অ্যাকাউন্টটা ইনার অ্যাকসেপ্ট করা হয়েছে, কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে পেমেন্টটি। আধার নাম্বার ভেরিফাইড আছে। আর ইনস্টলমেন্ট স্ট্যাটাসটা দেখুন, ইউর 11 নম্বর ইনস্টলমেন্ট হ্যাজ বিন রিলিজড, কনফার্মেশন পেন্ডিং ফ্রম ইউর ব্যাংক। অর্থাৎ ব্যাংকে পেন্ডিং রয়েছে। এর টাকাটা আপনার ব্যাংকে যখনই পেন্ডিংটা ছেড়ে যাবে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। অর্থাৎ কৃষক সম্মান নিধির যে টাকা সেটা রিলিজ করে দিয়েছে। আপনার টাকা রিলিজ হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। আপনার টাকাটা ব্যাংকে আটকে আছে। ব্যাংকে যখনই টাকাটা দেওয়া হবে আপনি সেখান থেকে টাকাটা পেয়ে যাবেন এবং এসএমএস পাবেন। অর্থাৎ কোনো সমস্যা নেই এই কৃষকের। আর ইনস্টলমেন্ট ক্রেডিট ডেট দেখুন, কোনো ডেট দেওয়া হয়নি, অর্থাৎ এখনো এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছয়নি। 11 নম্বর ইনস্টলমেন্ট ইনার, অর্থাৎ 20তম ইনস্টলমেন্ট গোটা ভারতবর্ষের। এর টাকাটা এখনো কোথায় পেন্ডিং রয়েছে? ব্যাংকে। টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো সমস্যা নেই। পিএম কিষাণ অফিসিয়াল পোর্টালে যে নোটিশ, সেই নোটিশের কোনো অসুবিধা নেই এই কৃষকের। একমাত্র অসুবিধা কি না, 11 নম্বর ইনস্টলমেন্ট ইনার রিলিজ হয়ে গিয়েছে আর কনফার্মেশন পেন্ডিং হয়ে আছে ব্যাংকে কনফার্মেশন দিলেই এই টাকাটা এই কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।